আয়রন ডোম, প্যাট্রিয়ট কিংবা থার কোনো কিছুই ইরানি মিসাইলকে আটকাতে পারতেছে না। ইরানি মিসাইল একদম অন টার্গেট অ্যাটাক করতেছে। সেজন্য আমেরিকা বেছে বেছে ইরান যে সকল জায়গা থেকে মিসাইল লঞ্চ করতেছে সেসব জায়গাতে অ্যাটাক করতেছে। এই জন্য ইরান তার স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। ইরান সকল জায়গা থেকে একসাথে মিসাইল লঞ্চ না করে বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প করে মিসাইল লঞ্চ করতেছে। এই জন্য ইরানের প্রথম পছন্দ হচ্ছে আমেরিকান যে সকল এয়ারবেস আছে মিডল ইস্টের মধ্যে সে সকল জায়গা। ইরান প্রথমেই বাহরাইনের যে এয়ারবেস আছে সেটাকে ধ্বংস করছে, এরপর কাতার এবং সৌদি সকল জায়গার এয়ারবেসগুলো, আমেরিকান যে এয়ারবেস আছে সেই এয়ারবেসগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে। এর ফলে সৌদি, কাতার এবং বাহরাইনে আমেরিকান যে সকল রাডার তারা স্থাপন করেছিল ইসরায়েলকে প্রোটেক্ট করার জন্য, এগুলো সব এখন মোটামুটি ধ্বংস। এর কাউন্টার হিসেবে ইসরায়েল যে কাজটা করতেছে সেটা খুব একটা চক্রান্তমূলক কাজ। এসব চক্রান্তমূলক কাজ আমরা বাংলা সিনেমায় দেখছি, রিনা খানের চক্রান্ত হিসেবে আমরা জানি। সেটা হচ্ছে বলে এটাকে ফলস ফ্ল্যাগ, মানে আপনি নিজেই ভেঙে নিজেই চুরি করে দোষ দিচ্ছেন আরেকজনকে। সাইপ্রাস নামে একটা ছোট্ট দেশ আছে ইউরোপে, সেই সাইপ্রাসে ইউকের এয়ারবেজে একটা অ্যাটাক হয়েছে। এই অ্যাটাকটা প্রথম মনে করা হচ্ছিল যে এই অ্যাটাকটা ইরান করছে, কিন্তু ইউকে মিলিটারি নিজের থেকে জানাইছে যে এই অ্যাটাকটা ইরান করেনি। তাহলে সাইপ্রাসে অ্যাটাক করার জন্য যে দুইটা শক্তি এখানে করতে পারে, একটা হচ্ছে হিজবুল্লাহ যে এখন এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ, আর সেকেন্ড অপশন হিসেবে ধরা হচ্ছে এই অ্যাটাকটা আসলে ইসরায়েল নিজেই করেছে। যুদ্ধের শুরুতেই মনে করা হচ্ছিল যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন সকলেই এই যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় ব্রিটেন সরাসরি নাকচ করে দিছে, ফ্রান্স আসে নাই, স্পেন তার যে পোর্ট সেই পোর্টটা ব্যবহার করতে দিবে না বলে ঘোষণা করছে, এবং ট্রাম্প সরাসরি বলছে স্পেনের সাথে কোনো ধরনের বাণিজ্য আর হবে না। এবং জার্মানিকে নিয়ে একটু কনফিউশন আছে, কিন্তু মোটামুটি জার্মানিও ইনঅ্যাক্টিভ। সকল আরব কান্ট্রিও এই জিনিসটা বিশ্বাস করতেছে যে আমেরিকা তাদেরকে বাঁচাবে না। আমেরিকা আসলে এই যুদ্ধটা করতেছে ইসরায়েলের জন্য। এর মধ্যে আরব যে সকল কান্ট্রিগুলো আছে এগুলো কিন্তু সবাই বিভিন্ন ফ্যামিলি দ্বারা পরিচালিত, শাসিত। তো তারা নিজেদের যেন রেজিম চেঞ্জ না হয়ে যায় সেটারও একটা ভয় আছে, কারণ খোদ বাহরাইন নিজে 80% শিয়া অধ্যুষিত একটি দেশ এবং 20% সুন্নি অধ্যুষিত। শাসক আবার ওই 20% সুন্নির থেকে শাসক যিনি আছেন তিনি বিলং করেন। তো এখানে রেজিম চেঞ্জ হওয়ার ভয়ও আছে, এই জন্য তারা সরাসরি এই যুদ্ধে কোনো ধরনের অংশগ্রহণ করতেছে না। এইবার আসি একটা প্যাথেটিক এবং ট্র্যাজিক্যাল একটা ঘটনায়। সেটা হচ্ছে গতকালকে আইরিস ডিনা যে একটা ডিনা নামে জাহাজ, যেটা ইরানি জাহাজ, ইন্ডিয়ার আমন্ত্রণে বিশাখাপট্টনামে আসছিল নাভাল এক্সারসাইজ করার জন্য। এক্সারসাইজ শেষ করে তারা নাভাল এক্সারসাইজ করছে এবং রাষ্ট্রপতির কাছ থেকে তারা সম্বর্ধনা নিছে, এবং শেষ করে বাড়ি ফেরার পথে তাদেরকে অ্যাটাক করছে কিন্তু আমেরিকা টর্পেডোর মাধ্যমে, মানে ডুবোজাহাজের মাধ্যমে। এবং এই অ্যাটাকটা হয়েছে কোথায়? ঠিক ইন্ডিয়ান যে জলসীমা সেই জলসীমাটা পার হয়ে যখনই একটু বাইরে গেছে এরকম একটা জায়গায় 80 জন নাবিক এখানে মারা গেছে, প্রচুর নাবিক আপনার ইনজুর্ড। ট্র্যাজেডিটা হলো এই টর্পেডো আঘাতটা হওয়ার পরে যে রেস্কিউ মিশনটা হয়, সাধারণত যে কোনো রেস্কিউ মিশনের আশপাশ থেকে সকল ধরনের আপনার নাভাল বেস থেকে আপনার সাহায্য আসে, কিন্তু এখানে শ্রীলঙ্কার নেভি আপনার সকল রেস্কিউটা করে, কিন্তু ইন্ডিয়ান নেভি এখন পর্যন্ত রেস্কিউতে তো আসেনি, তারা কোনো ধরনের স্টেটমেন্টও দেয়নি, ইন্ডিয়ান মোদিও দেয়নি, সরকার থেকে কিছু দেওয়া হয়নি এবং নেভি থেকেও দেওয়া হয়নি। অথচ দুই দিন আগে মোদি নিজে ইসরায়েল ঘুরে আসছে। এখন এই জিনিসটা ধারণা করা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি নিজেই এই ইনফরমেশনগুলো দিয়েছে কিনা আমেরিকার কাছে, এটা নিয়ে একটা সন্দেহ ইরান করতেই পারে। মানে ঘটনাটা এরকম যে আপনি কোথাও দাওয়াত খেতে গেলেন কারো কাছে, আপনি দাওয়াত খেয়ে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়লেন, আপনি জানলেন যে আপনি যার বাড়িতে দাওয়াত খেতে গেছেন এবং যে লোক আপনার ছিনতাই করছে তারা 2 দিন আগে একসাথে বসে এটা নিয়ে মিটিং করছে, তাইলে আপনার এটা কি মনে হবে? এছাড়াও মোদি খামেনি মারা যাওয়ার পরে কোনো কিছু বলেনি এবং ইরানের এই যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু স্টেটমেন্ট দেয়নি, কিন্তু যখনই ইরান আমেরিকান এয়ারবেসগুলোতে মিডল ইস্টের বিভিন্ন এলাকায়, সৌদি, জর্ডান, ইউএই বিভিন্ন জায়গায় যে এয়ারবেসগুলোতে তারা অ্যাটাক করছে তারপরেই নিন্দা জানাইছে। মোদির এবার এই যুদ্ধটা শেষ হলে মোদির খবর আছে। পাকিস্তান, সৌদি এবং ইরান, ইন্ডিয়া, এই যে একটা 4 জনের যে একটা কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা খুব একটা মিস্টেরিয়াস একটা অবস্থায় এসে দাঁড়াইছে। কারণ পাকিস্তান এবং সৌদির মধ্যে একটা চুক্তি করা আছে যে তারা কেউ আঘাত হইলে একজনের জন্য আরেকজন আগাবে। মোদির সাথে বা ইন্ডিয়ার সাথে ইরানের একটা চুক্তি করা ছিল আগে, তালেবান সরকার আসার আগ পর্যন্ত, চাবাহার পোর্ট ব্যবহার করা নিয়ে। ইরানের চাবাহার নামে একটা পোর্ট আছে, কিন্তু এখন সেই
মোদি যেভাবে তারা ফরেন পলিসি নিয়েছে এটা দিয়ে খুব একপেশেভাবে ইসরায়েলের দিকে চলে গেছে। এটার জন্য অবশ্যই ইন্ডিয়াকে ভুগতে হবে, এবং ইন্ডিয়া যদি কোনো কারণে ভোগে সেটা বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্য এটা সুখের কারণ হয়ে দাঁড়ায়। দেখা যাক ভবিষ্যতে কোন দিকে যায়। তবে মিডিয়ার কোনো খবর প্রথমেই ঠাস করে বিশ্বাস না করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো, কারণ ওয়ারমঙ্গার বা যারা ওয়েপন ডিলার এদের যে কোনো যুদ্ধে সবচেয়ে বেশি প্রফিট হয়, তারপরেই যাদের প্রফিট হয় সেটা হচ্ছে মিডিয়া। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।